अंधेरा कायम रहे কি করেছো সেটা বলো। আজকে আমরা হেভি ঘুরেছি না বলো সেটা বলো, কি সুন্দর ঘুরেছো বলো সেটা। এই তো তেলটা ভরার জন্য গেলাম, কিন্তু এত লোক মাছটা। এই হচ্ছে আমাদের ম্যাগি চলে এসেছে, ম্যাগি খাইয়া পাওয়া তো আমি একটা মোমো নিয়ে চলে এসেছি। লঙ্কা চপ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। সকালবেলাটা পুরো আর কি ফাঁকা ছিল এই দিকটাই, এখন পুরো দেখো গিট গিট করে। সবাই রথ দেখা হয়ে গেছে, রথ টানা হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে। সামনে এই রাস্তাটা হচ্ছে, যেই রাস্তাটা স্টেশন কানেক্ট করে, তো সবাই বাড়ি ফিরছে। দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর সময় যেরকম হয় না, যে রাস্তায় লোক হেঁটে যায় এরকম একটা ব্যাপার। তো এরকমই মনে হচ্ছে, পুরো উৎসব মানে আবহাওয়া পুরো ওরকম। তো এত লোক সব কিন্তু স্টেশন যাচ্ছে, সবাই বাড়ি ফেরার তাড়াতাড়ি সবাই স্টেশন যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর মানে লোক সকাল থেকেও সকাল পর্যন্ত এত লোক ছিল না, এখন পুরো গিজ করছে, এই হচ্ছে ব্যাপার। বলো তুমি কি করেছো বলো। अंधेरा कायम रहे কি করেছো সেটা বলো। আজকে আমরা হেভি ঘুরেছি। না বলো সেটা বলো, কি সুন্দর ঘুরেছো বলো সেটা। এই তো তেলটা ভরার জন্য গেলাম, কিন্তু এত লোক মাঝখানে তেল শেষ হয়ে গেছে। তারপরে আবার একটুখানি মানে 100 মিটারের মতো গাড়িটা ফেলতে নিয়ে যেতে তবে তেল ভরতে হবে। টাকা চা দাও এখানে 50 টাকা। সো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। এই পার্টের ব্লগটা এখান থেকে শুরু করছি। তার আগে তোমরা যেসব ফুটেজগুলো দেখেছো সেগুলো আমি ইচ্ছা করে দেখালাম যে আজকে কী পরিস্থিতি সিটিতে, সেগুলো দেখানোর জন্য। আর তোমাদের আরেকটা কথা বলছি, অ্যাম্বুলেন্সের ফুটেজ তোমরা দেখতে পেয়েছো, এরকম অ্যাম্বুলেন্সে তোমাদের হয়তো একটা দুটো ফুটেজ দেখাতে পারলাম। এছাড়া আমরা বেসিক্যালি এখানে প্রত্যেক মিনিটে 5-6টা অ্যাম্বুলেন্স যেতে দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওখানে রাস্তান থেকে অনেকেই এরকম হয়ে যায়, তাদেরকে অ্যাম্বুলেন্সে শিফট করা হয় হসপিটালে। তো মানে অনেকেই আর কি জখম হয়ে যায় বা ফেন্ট হয়ে যায়, এরকম হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা আছি সি বিচে, চা খেতে গেলাম। তো চায়ের উনি বললেন চা বানাচ্ছে, আমি বললাম তুমি বানাও, আমরা ম্যাগি খেতে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ম্যাগি,
দাদাকে বললাম একটা ফ্রাইড ম্যাগি বানিয়ে দিতে, ম্যাগি খেতে এসেছি। তো চলো ম্যাগি খাওয়া যাক। তো গাইস তোমাদের আমি একটা কথা বলছি, একটু লাইটটা এখানে প্রবলেম আছে তবুও বলছি আর কি, একটু এদিকে আসো গাইস। এই যে হ্যালো, 19 টাকা বাঁচানোর জন্য 19 টাকার তেল পুড়িয়েছে একজন, সেও আবার কি কলকাতাবাসী বাঙালি। আমি পারলে এটা নিউজের রিপোর্টে আর কি হেডলাইন দেবো, ঠিক আছে। এখানে তেল হচ্ছে 101 টাকা পার লিটার পেট্রোল, ঠিক আছে। তো এখানে একজন ব্ল্যাক বিক্রি করে আমাদের হোটেলের সামনাসামনি, উনি বললেন 120 টাকা নেবে। কাজ বললো না না কি দরকার আছে 19 টাকা এক্সট্রা দেওয়ার, আমি যাবো পেট্রোল পাম্পে। আমি ওকে বললাম যে অত দূরে যেও না, এখান থেকে নিয়ে নাও। না না এক্ষুনি বসো, এক্ষুনি হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তাও এক্ষুনি হয়ে যেত যদি না জ্যাম থাকতো। আজকে লেভেলের থেকেও বোধ হয় 10 গুণ বেশি জ্যাম পুরোপুরিতে, ইভেনচুয়ালি স্টেশন রোডের দিকে আরও বেশি। তার জন্য মানে যা তা অবস্থা, মানে জঘন্য টাইপের জ্যাম ছিল, জঘন্য জ্যাম। মানে এরকম জ্যাম তো কলকাতাতেও হয় না, এরকম জ্যাম ছিল। তো সেটা গেছে, তো যেতে গিয়ে মাঝ রাস্তায় গেছে তেল ফুরিয়ে, আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে সে আবার হাঁটাতে কিছুটা নিয়ে গেছে, আবার কিছুটা বলছে আবার কিছুটা চালুও হয়ে গেছিলো। তো গিয়ে তেল এনে তারপরে এই এলাম, এসে চা বানাতে বললাম, যে দাদার থেকে আগের দিন চা খেয়েছিলাম, ওরা চা শেষ হয়ে গেছে, চা বানাতে বললাম। এখানে এসে একটু ম্যাগির জন্য বসেছি। এই হচ্ছে ব্যাপার, কি বলবো বলো। তুমি মহান ব্যক্তিত্ব, তুমি কোনো বলতে চাইছো কিছু? बड़े बड़े देशों में छोटी छोटी बातें होती रहती हैं। মন্দ বুদ্ধি বলে না, মন্দ বুদ্ধি নিয়ে মানুষ চলতে পারে। হ্যাঁ সিরিয়াসলি মন্দ বুদ্ধি নিয়ে মানুষ চলতে পারে। কি করছে না, নিচে রাখো লাইটটা। হ্যাঁ মানুষ বলে না মন্দ বুদ্ধি নিয়ে চলা যায় না, মানে প্রেজেন্স অফ মাইন্ড নেই। আমি 19 টাকা বাঁচানোর জন্য 19 টাকা তেল পোড়াতে। ম্যাটারটা সেটা না, ম্যাটারটা হচ্ছে যে এই স্টেটে রয়েছে 101 টাকা লিটার, ঠিক আছে। যাই হোক আমি বলে দিয়েছি, যাই হোক তোমার ব্যাপারটা ভুল হয়েছে, এটা সরি ফর দ্যাট। বউদের নিয়ে আসা উচিত না ঘুরতে, না গার্লফ্রেন্ডের নিয়ে আসা উচিত নাকি? মেয়েদের নিয়ে আসা উচিত না, আসো বন্ধুদের, ছেলেটা আসবে। আমরা এখানে বসে বসে এই এনাকে দেখছি, এই যে দেখো এনাকে দেখছি, আর পেছনে সমুদ্রকে দেখছি। সমুদ্র তোমরা হয়তো দেখতে পাবে না, কারণ আমরা এখানে খালি চোখে যেটা দেখছি, ক্যামেরা জাস্টিস করতে পারছে না। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। এই এনার বোধহয় পার্টনার এটা। এ হচ্ছে আমাদের ম্যাগি চলে এসছে, ম্যাগি খাইয়া পাওয়া তো ঝোল মোমো বানিয়ে দিচ্ছে, সরি ঝোল ম্যাগি বানিয়ে দিচ্ছি। চলো এবার আমি শিওর। তো আমি একটা মোমো নিয়ে চলে এসেছি। 2 প্লেট আনতাম কিন্তু 1 প্লেট নিয়েছি, কারণ বসতে হবে। 1 প্লেট মোমো, সঙ্গে আমাদের চা, আর সামনে সমুদ্র দেবতা। কালকে মোমোটা খেয়ে এত ভালো লেগেছে, আমরা 2 প্লেট আবার আজকে খেয়েছি। কালকে ট্রেনে ওঠার আগে আবার 2 প্লেট মোমো প্যাক করে নেবো। চলো খেয়ে নিই। এ লঙ্কার চপের জন্য চলে গেছে ওখানে। কি যে ভালো খায় লঙ্কার চপ আমি বুঝতে পারি না। মির্চি পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে, তাই 4টেই নিলাম। হচ্ছে মির্চি পকোড়া, হ্যাঁ 4টে 20 টাকা। আমরা এখন এসছি হচ্ছে আরেকটা জায়গায়, মানে একটুখানি এগিয়ে। আজকে হেঁটে হেঁটে ঘুরতে হবে, কিছু অপশান নেই। আজকে যদি গাড়ি নিয়ে বেরোতে হয়, এবার মাথা আবার ধরে যাবে, আবার চা খেতে হবে। হ্যাঁ অনেক লোক মানে অনেক লোক। কলকাতায় এত ট্রাফিক জ্যাম লাগে না, আমি জানি না কেন এত ট্রাফিক জ্যাম। সবাই আজ বাড়ি ফিরবে, কিছু করার নেই, আজকেই ফিরতে হবে। আমরা যাব না, লোকজন যাবে, তাই বলছি। আমরা যাব না বলেই তো আমরা আছি আর পকোড়া খাচ্ছি, আর লোকজন চলে যাচ্ছে। আর এদের কি জ্যাম ওখানে, পুরো ট্রাফিক জ্যাম লেগে গেছে পুরো। কাকিমা বলছে আজকেই বাড়ি চলে যাবে, তাই বলছি। হ্যাঁ 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 এই জন্য। না 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 কুছ নেই। লঙ্কা চপ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আমার এটা খুব ভালো লাগে, বাড়িতেও মাঝে মাঝে এরকম বানিয়ে খাই না। মা একবার লঙ্কা চপ বানিয়েছিল, এটা ব্লগে দিয়েছিল।
লঙ্কাটা কিন্তু ভালোই ঝাল ছিল। হ্যাঁ, লঙ্কাটা ঝাল ছিল। আমাদের ওখানে যে লঙ্কাগুলো পাওয়া যায় ওগুলো অতটা ঝাল হয় না, বাট হ্যাঁ ঝাল ছিল এই লঙ্কাগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন এই মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, হোটেলগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে আজকে বিভৎস মানে ট্রাফিক জ্যাম ছিল, এর আগেও বললাম তোমাদের। তো এর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এমনি হাঁটতেও ভালোই লাগছে, এত কিছু খেলাম, একটু না হাঁটলে হচ্ছেও না ব্যাপারটা। খেয়েছি, খেতে খেতে আমি লিপস্টিকও খেয়ে নিয়েছি, আবার রিঅ্যাপ্লাই করেছি। এই হচ্ছে আজকে খেতেই বেরিয়েছি, কি করবো। আর একদিনের মধ্যে মোটামুটি ট্যান পরে মুখের অবস্থা যাটা। যাই হোক, এইসব ট্যান ফ্যান এসব ঘুরতে এসে চোখে দেখতে নেই, বাড়ি গিয়ে আবার দেখতে হয়, ঠিক আছে? তো চলো যাওয়া যাক বাড়ি না, ডেস্টিনেশনে। এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি আমরা। এই এতটা কি হেঁটে যাবো বাবা, দেখছি দাঁড়াও। আমরা যাচ্ছি হচ্ছে এখন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে তো কিছু তোমরা ভিডিও বুঝতে পারবে না, তো চলো পরে কথা বলছি। এগারোটা 43 আমরা এখন মোটামুটি খাওয়ার জন্য চলে এসেছি। ইচ্ছা ছিল যে নর্মাল সিম্পল খাবো, নিয়েছি ভাত, ডাল, সঙ্গে আলু পোস্ত আর চিকেন হাফ প্লেট নিয়েছি। তো দেখা যাক আর কি লাগে। 12টার সময় খেতে বসে আজকে সব কিছু স্টপ হয়ে গেছে। ঠিক আছে, দিন ঠিকই আছে, অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের রাতের মেনু, ভাত, চিকেন, ডাল, আলু পোস্ত। শর্ট অ্যান্ড সিম্পল। সো গাইজ, কালকে রাতে আমি মানে আমরা আর কি ঢোকার পরে মানে হোটেলে ঢোকার পরে আর আমাদের কোনো শরীরে কোনো জান প্রাণ কিছু ছিল না, আর ব্লগটাকে এন্ড করতেই ভুলে গেছি। আমি আর কিচ্ছু দেখিনি, জাস্ট গিয়ে শুয়ে পড়েছি। তো ব্লগটাকে সামহাও এন্ড করা হয়নি, আই রিয়েলাইজড। তো ঠিক আছে, চলো এই ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি। আজকে হচ্ছে ডে 3 আমাদের এই পুরীতে। তো আজকের দিনটাকে আমি এরপর থেকে শুরু করছি, কিন্তু গতকালের যে ব্লগটা এতক্ষণ চললো সেটাকে এন্ড করাটা ইম্পর্টেন্ট ছিল, তার জন্য এন্ড করে দিচ্ছি। অ্যান্ড দেখতে থেকো রাজনীতি ব্লগস। তো ডেফিনেটলি ব্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, অ্যান্ড পেজটাকে ফলো করে দিতে তো একদম ভুলো না। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।